আসসালামু আলাইকুম। আমার ছাদ বাগানে মাশাআল্লাহ অনেকগুলো আম রয়েছে। তবে এই আমগুলো এখনও ছোট রয়েছে, তেমন একটি বড় হয়নি। আর এই গাছের পাশে যে আম গাছটি রয়েছে মাশাআল্লাহ সেই গাছের আমগুলো বড় হয়েছে। মাঝখানে মাঝখানে কতগুলো আমের ছোট ছোট দাগ হয়েছে হলুদ। আর যে আমগুলো দাগ হয়েছে সেগুলো আমি ছিঁড়ে ফেলেছি। আর বাকিগুলোতে এইভাবে ব্যাগের ব্যবস্থা করে দিয়েছি যাতে আমগুলো নষ্ট না হয়। আর যে আমগুলো এরকম নষ্ট হয়েছে আমি সেগুলো ছিঁড়ে ফেলে নিয়ে বাসায় এসেছি। আর আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি এগুলো দিয়ে আমের ঝুরি আচার দিব। আমগুলোকে ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিলাম। এবার একটি কাঁটা দিয়ে খোসা ছড়িয়ে ভালোভাবে ঝুরি ঝুরি করে কেটে নিলাম। খালাকে দিয়ে এই কাজটি আমি করালাম, কারণ মাশাআল্লাহ আমার আম হয়েছে অনেকগুলো, একা আমার দ্বারা সম্ভব না। আর আমের আচার তত ভালো হবে যখন আমের কাঁটাটা সুন্দর হবে ইনশাল্লাহ। আর আম কাঁটাটা অনেক সুন্দর হয়েছে। এবার একটি বড় বলে করে আমি এই আমগুলো সবগুলোকে পরিমাণ মতো কিছু চিনি দিয়ে দিলাম, যতটা আমি মিষ্টি খাবো। আর সামান্য হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম। এটা দিলে আমের আচারটা ভালো থাকে, নষ্ট হয় না। আর পরিমাণ মতো দিয়ে নেড়ে ছেড়ে দিলাম আমি, যাতে সবগুলো আমের ভিতরে এর পানিটা লাগে। কিছু পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, আর সামান্য লবণ দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিব, যাতে সম্পূর্ণ আম এর ভিতরে মাখানো হয়ে যায়। মাখানো হয়ে গেলে আমি একটি একটি টেবিলে সামান্য একটি কাপড় বিছিয়ে বা টেবিল কভার বিছিয়ে এটা ফ্যানের নিচে শুকাতে দিয়েছি। যেহেতু আমি রাতের বেলা, আপনারা চাইলে একটু রোদও দিতে পারেন অথবা ফ্যানেও শুকাতে পারেন, অতটা রোদের দরকার হয় না, না দিলে হয়। তারপরও আমি দিয়েছি। এবার অন্য একটি পাত্রে কিছু মরিচ এবং আচারের মশলা আমি ভালোভাবে একটু ভেজে ব্লেন্ডার করে নিয়েছি, সাথে কিছু রসুনের কোয়া ছোট ছোট করে কেটে নিয়েছি। অন্য একটা ফ্রাই প্যানে আমি কিছু পরিমাণ সরিষার তেল গরম করলাম। এর ভিতরে আমার সেই রসুনের কোয়াগুলো দিয়ে ভালোভাবে যখন আমার তেলটা হয়ে যাবে, আর তার ভিতরে কিছু মশলা আচারে যেটা করেছিলাম আর মরিচের গুঁড়া আমার পরিমাণ মতো বা আমি যেটুকু জাল খাই সে অনুযায়ী এর ভিতরে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে গরম করে নিব। আর আমার সেই আমের ঝুরি আচার আমগুলো দেখেন মাশাআল্লাহ একেবারে শুকিয়ে ছোট হয়ে অল্প হয়ে গিয়েছে। প্রথমে তো অনেকগুলো দেখা গিয়েছিল, এখন বেশ কমে গেছে। তেলটা উঠিয়ে আমি ঠান্ডা করে নিব। আর যদি গরম তেলে দেওয়া হয় তাহলে আমের আচারটা সিদ্ধ হয়ে যাবে, আপনার কাঁচা সেই স্বাদটা আপনি পাবেন না। তাই এজন্য গরম তেলটা ঢালবেন না। তেলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখনই আমগুলোর ভিতরে দিবেন। তারপরে কিছু পরিমাণ মশলা দিয়ে আমার পছন্দ মতো আর কিছু মরিচের সেই ভাঙানো মরিচটা দিয়ে আমি এর ভিতরে নেড়ে ছেড়ে ভালোভাবে তেলের ভিতরে, যাতে সবটা তেলই এর ভিতরে মাখানো হয়ে যায়। একটি কাঁচের ঝাড়ে আমি রেখে দিব। কিছু তেল আমার কম হয়েছে, এই জন্য আবার গরম করে তেল কিছু গরম করলাম এবং সাথে কিছু হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম। এবার তেলটা ভালোভাবে সম্পূর্ণ গরম হলে এর ভিতরে আমি ঢেলে দিব। আর এই ঝুরি আচারটা আপনি দীর্ঘদিন রাখতে পারেন,